হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে কলা আর বিস্কুট দিয়ে ছোট কেক বানিয়ে আপনাদের দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই কম খরচে এই কেক তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে হোক বা বিকেলে চায়ের সাথে এই কেক খেতে অসাধারণ লাগে সকলেরই। তাই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এই কেক। প্রথমে 4টে কলা আমি খোসা ছাড়িয়ে খুব ছোট ছোট টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিলাম। এরপর একটা মিক্সার জারের মধ্যে এই কলাগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ব্রাউন সুগার আর দিয়ে দিলাম ছোট এক প্যাকেট নিউট্রিচয়েসের বিস্কুট। আপনারা এখানে মেরি বিস্কুট বা যে কোনো বিস্কুটই ব্যবহার করতে পারেন, তবে এই 4টে কলার জন্য 8 থেকে 10টা বিস্কুট দিলেই হবে। এবার আমি মিক্সার জারটাকে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখানে আমি কোনো জল বা দুধের ব্যবহার কিন্তু করিনি। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম ড্রাই কোকোনাট পাউডারের গুঁড়ো। এখানেও 3 চামচ মতো কোকোনাটের গুঁড়ো আমি নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। আপনারা যে কোনো চামচের সাহায্যে ওই কাজটা করে নিতে পারেন। আর আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম চকলেটের ছোট ছোট এক্লেয়ার্স, সেটাকে গ্রেট করে। এই চকলেটের বদলে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন। বাচ্চারা খাবে বলে আমি এই চকোলেট ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে চোকো চিপসেরও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে সমস্ত মিশ্রণটা ভালো করে স্মুথ হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই এসেন্স দিলে কেকের গন্ধটা খুবই সুন্দর হয়, তার জন্য। আর দিয়ে দিলাম 1 চিমটে মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে এই জিনিসটা বা কেকটা খুবই ফ্লফি হবে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। কিন্তু খুব বেশি ফেটানোর দরকার নেই, কারণ বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি, তার জন্য। এই ব্যাটার দিয়ে কেকটা তৈরি করব। আমি এর জন্য কোনো কেক মোল্ডের ব্যবহার করিনি। আমি আপ্পামের যে মেকার হয় সেটাকেই গ্যাসে বসিয়ে এর মধ্যেই আমি তৈরি করে নেব। 1 চামচ মতো মাখন গলিয়ে সেটাকে দিয়ে ব্রাশ করে নিলাম আপ্পা মেকারের মধ্যে। এরপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম সমস্ত মোল্ডগুলোর মধ্যে। আস্তে আস্তে সব মোল্ডের মধ্যে আমি ভর্তি করে দিয়ে দিলাম এই ব্যাটারটা। একটা মাত্র বিস্কুটের প্যাকেট দিয়ে আর বাড়িতে পড়ে থাকা বেশি পেকে যাওয়া কলা দিয়ে খুব কম সময়ে বানানো যায় এই রেসিপি। আর যেহেতু পাকা কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই পাকা কলা ফেলে না দিয়ে আপনারা খুব কম সময়ে একদম অল্প একটু বাটারের সাহায্যে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। ব্যাটারটাকে মোল্ডের মধ্যে পুরো ভর্তি করে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি মিনিট 15 জন্য।
এখন গ্যাসটার ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। মিনিট 15 বাদে এটা আমি খুলে দিলাম, আর সমস্ত কেকগুলোকেই আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম। দেখুন কত নরম আর সুন্দর হয়েছে কেকগুলো। খুব অল্প উপকরণে আর খুবই কম সময়ে এই কেক তৈরি করে নেওয়া যায় আপ্পা মেকারের সাহায্যে। এটা আপনারা অবশ্যই বাটিতেও তৈরি করে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আরও মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি। কত সুন্দর হয়েছে এই কেক, একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক এখন আমার তৈরি। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এরপর অন্যদিকে আমি একটা কড়াইতে প্লেট বসিয়ে তার উপর বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা ব্যাটার। দেখুন সেটাতেও এরকম সুন্দর কেক তৈরি হয়েছে। কেকগুলোকে এবার আমি একটা প্লেটে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর নরম ছোট তুলতুলে কেক তৈরি হয়েছে। এটা বাচ্চাদের খেতে অবশ্যই খুবই ভালো লাগবে আশা করি। আপনারা প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর হয়। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। এটা আমার কাছে খুবই মূল্যবান। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে অতি সহজেই তা পৌঁছে যায়। পাশে চকলেট দিয়ে আমি এগুলোকে একটু সাজিয়ে দিলাম। একটা কেক নিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, চকলেটে ভরপুর এই কেক। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।